হে হোয়াট ইজ আপ গাইস গাইস কখনো কখনো আমাদের কিন্তু কম্পিউটারে যে হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে সেই ড্রাইভকে আমাদের কখনো কখনো পার্টিশনের প্রয়োজন হয়ে পড়ে। যেরকম আমার ক্ষেত্রে আমার কম্পিউটারে যেরকম 4টে পার্টিশন রয়েছে আমার হার্ড ডিস্কের, সি, ই, এফ, জি। কিন্তু কখনো কখনো আমাদের প্রয়োজন পড়ে যে এই 4টে ড্রাইভেও হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আরও পার্টিশনের প্রয়োজন হয়ে পড়ে। যেরকম আমি যদি এক্সাম্পল স্বরূপ আমি এখানে বলতে পারি যে আমার এখানে মিসলেনিয়াস যে যে ড্রাইভটা রয়েছে এই ড্রাইভের আরও একটা পার্টিশন প্রয়োজন হয়ে পড়ে। তো আজকের এই সেগমেন্টে আমি তোমাদের দেখাবো যে কি করে এই ড্রাইভকে আরও পার্টিশন করা যায়। তো চলো আজকে দেখে নেওয়া যাক যে কী করে আমরা কম্পিউটারে যে হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে সেই ড্রাইভকে আবার আরও বেশি পার্টিশন আমরা করতে পারি। সো হে গাইস, দিস ইজ কল্লোল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি সেগমেন্ট। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। গাইস, সবার প্রথমে এই যে মাই কম্পিউটার যে লোগোটা রয়েছে, আইকনটা রয়েছে, এই আইকনের ওপরে রাইট ক্লিক করে ম্যানেজে যাব আমরা। তো এটার আরও অনেক প্রসেস রয়েছে এই ম্যানেজে যাওয়ার। যেরকম এই একটা প্রসেস আছে, আরও একটা প্রসেস মাই কম্পিউটার ওপেন করে তারপরে এখান থেকে সরাসরি এইখান থেকেও ম্যানেজে ক্লিক করে ম্যানেজে যাওয়া যায়। তার আগে দেখিয়ে নিই যে আমার কম্পিউটারে আমার যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কে 4টে ড্রাইভ রয়েছে, 4টে পার্টিশন রয়েছে, একটা সি, ই, এফ এবং জি। তো আমরা এখন মিসলেনিয়াস এই যে ড্রাইভ রয়েছে এই ড্রাইভের একটা পার্টিশন করে দেখাবো। তো সবার প্রথমে যে প্রসেস যেটা বললাম, মাই কম্পিউটার যে আইকনটা রয়েছে সেই আইকনের ওপরে রাইট ক্লিক করে ম্যানেজ, এটাকে একটু বড় করে নিই। ম্যানেজে যাওয়ার পরে এই স্টোরেজ যে সেকশন রয়েছে এই স্টোরেজ সেকশনের নিচে যে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি রয়েছে এই ডিস্ক ম্যানেজমেন্টের উপরে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের 4টে ড্রাইভ এখানে শো করছে। উইন্ডোজ এখানে সি ড্রাইভ, ই ড্রাইভ, সি, জি, ই, এফ, এই 4টে ড্রাইভ রয়েছে আমাদের এখানে। তো আমরা আজকে এই ড্রাইভকে পার্টিশন করে দেখাবো। তো যে ড্রাইভকে তোমরা যে কোনো ড্রাইভ তোমাদের ইচ্ছে মতো পার্টিশন করতে পারো। তো আমি আজকে আমার যে ড্রাইভ রয়েছে এই ড্রাইভের পার্টিশন করে দেখাবো। তো কেমন করে করতে হবে? সবার প্রথমে এই ড্রাইভের ওপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে শ্রিঙ্ক ভলিউম, আমি আবার বলছি, যে ড্রাইভকে আমরা পার্টিশন করব সেই ড্রাইভের ওপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে শ্রিঙ্ক ভলিউম, এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে তারপরে এরকম একটা উইজার্ড খুলে যাবে। এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে যে আমার ড্রাইভে টোটাল মেমোরি কত জিবি আছে, এখানে এমবিতে দেখাচ্ছে। তো এখান থেকে 3 নাম্বার যে অপশন রয়েছে, এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি। তো এই জায়গাটায় আমরা পার্টিশন করার অ্যামাউন্টটা দেবো, যে কত জিবি আমাদের দরকার, পার্টিশনের কত জিবি দরকার সেই তত জিবি অ্যামাউন্ট এখানে দেবো। তার আগে বলে নিচ্ছি যে যেহেতু এমবিতে আছে সুতরাং আমরা এখানে 1000 এমবি সমান 1 জিবি হিসেবে ধরে নেব। যদিও 1024 এমবিতে 1 জিবি হয়, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে সুবিধার্থে আমরা 1000 এমবিকে 1 জিবি হিসেবে ধরবো। তো ধরে নিলাম এখানে 10 জিবির মতন আমি একটা পার্টিশন করতে চাই, তাহলে পরে 10,000 এমবি এখানে লিখতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 10,000, লিখে দিচ্ছি 10,000 দিয়ে দিয়েছি। তার মানে এখানে 10 জিবির একটা পার্টিশন আমি করছি। এরপরে শ্রিঙ্ক, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে 10 জিবির কাছাকাছি এখানে কিন্তু একটা স্পেস তৈরি হয়ে গেছে এবং এখানে লেখা আছে আনঅ্যালোকেটেড। ঠিক আছে, তার মানে এখনও কিন্তু আমরা এই স্পেসটাকে ইউজ করতে পারবো না। এর জন্য কি করতে হবে? এই আনঅ্যালোকেটেড এর উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে নিউ সিম্পল ভলিউম ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে এখানে একটা ওয়েলকাম টু নিউ সিম্পল ভলিউম উইজার্ড খুলে যাবে। এখানে নেক্সট করার পরে এখানে যা আছে তাই রেখে দেবো আমরা ডিফল্ট হিসেবে, দ্য নেক্সট। এবার এই জায়গায় আমরা কিন্তু আমাদের ড্রাইভের নাম দিতে পারবো, যেরকম CDEF যেরকম ড্রাইভের নাম থাকে সেরকম এখানে আমরা নিজের ইচ্ছে মতো এখানে সিলেক্ট করতে পারবো। আমি এখানে টি সিলেক্ট করছি, টি ফর টেকি সেগমেন্ট। নো গাইস, জাস্ট কিডিং। আমি এখানে টি সিলেক্ট করছি এবং করে নেক্সট করার পরে এখানে NTFS-এ আমি রেখে দিচ্ছি নিউ ভলিউম নামও আমি এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে দিলাম টেস্ট নিউ ভলিউম টেস্ট। দ্য নেক্সট করার পরে ফিনিশ করলে এখানে কিন্তু আমাদের এখানে একটা নতুন ড্রাইভ তৈরি হয়ে গেছে, টেস্ট এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা। তো এবার দেখে নেব, মাই কম্পিউটারে গিয়ে দেখে নেব যে সত্যি কি এই ড্রাইভটা তৈরি হলো কি। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং মাই কম্পিউটারে গিয়ে আমি যদি দেখি তাহলে পরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এখানে টেস্ট নামে এই যে টি দিয়েছি আমরা,
তো এখানে কিন্তু একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে। তো ইজিলি আমরা কিন্তু যে কোনো ড্রাইভকে আমরা কিন্তু পার্টিশন করতে পারি। এখানে যা ইচ্ছে আমরা তাই রেখে দিতে পারি। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা ওয়ার্ড ফাইল রয়েছে, এই ওয়ার্ড ফাইলকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো ড্রাইভ কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। তো এইভাবে তোমরা কিন্তু ইজিলি কোনো ড্রাইভকে পার্টিশন করতে পারবে। তো এবার আমরা দেখব যে এবার আমরা রিভার্স অপারেশন করব, অর্থাৎ ধরো এই ড্রাইভের আর প্রয়োজন নেই, বা আমরা যে ড্রাইভটি তৈরি করলাম, এই 10 জিবির যে ড্রাইভটি তৈরি করলাম, এটা হয়তো মেমোরি হয়তো ধরো কম হয়েছে, আর একটু বেশি করতে হবে, তাহলে পরে এই ড্রাইভকে আমাদের ডিলিট করার প্রয়োজন আছে, এখন ডিলিট করতে হবে। তো আমরা কেমন করে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, অর্থাৎ আমরা যে ই ড্রাইভকে পার্টিশন করলাম 10 জিবির মতন যে একটা ভাগ করলাম, এটা আর করতে চাই না, আমরা আগের অবস্থায় নিয়ে যাব, আমরা ই ড্রাইভকে ই ড্রাইভের মতনই রেখে দেবো। তো সেই ক্ষেত্রে কেমন করে আমরা রিভার্স অপারেশনটা করব, তো সিম্পল, আমরা আবার সেই মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে ম্যানেজে যাব, এবং ম্যানেজে যাওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা এই যে টেস্টটি যে ড্রাইভটি তৈরি করেছিলাম, এই ড্রাইভটি আর রাখতে চাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ড্রাইভকে আমরা ডিলিট করব। তো শ্রিঙ্ক ভলিউমের নিচেই আরও একটা অপশন রয়েছে, ডিলিট ভলিউম। তো আমরা এখানে ডিলিট ভলিউমে ক্লিক করব। আরও একবার বলছি, যে ড্রাইভটি আমরা রাখতে চাই না, যে ড্রাইভটি বানালাম, যে ড্রাইভকে আমরা রাখতে চাই না, যে পার্টিশনটা আমরা করলাম, তার উপরে রাইট ক্লিক করে ডিলিট ভলিউম করব। তো ডিলিট ভলিউম করার আগে আরও একটা কথা মনে রাখবে, যে যদি সেই ড্রাইভে আমাদের যদি আরও কোনো ইম্পর্টেন্ট যদি জিনিস রেখে দিই, বা তোমরা যদি সেই ড্রাইভে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস রেখে দাও, তার আগে কিন্তু সেটার ব্যাকআপ নিয়ে নেবে, বা কোনো পেন ড্রাইভে বা সেখান থেকে কপি করে অন্য কোনো জায়গায় অন্য কোনো ড্রাইভে আগে ট্রান্সফার করবে, তারপরে ডিলিট করবে। তো যেহেতু আমার ওই ড্রাইভে কিছু নেই, আর আমি যে ওয়ার্ড ফাইলটা রেখেছিলাম সেটা কপি করে রেখেছিলাম, তো আমি আর ব্যাকআপ নিচ্ছি না সেটার, তার জন্য আমি এখানে সরাসরি ডিলিট করে দিচ্ছি। তো দেখো এখানে আনঅ্যালোকেটেড আবার চলে এসছে। এবার এই যে আনঅ্যালোকেটেড এই যে স্পেসটা, এটা আবার ই ড্রাইভের সঙ্গে আমরা মার্চ করে দেবো। কেমন করে করব, এবার ই ড্রাইভের সঙ্গে যে মার্চ করব, এর জন্য ই ড্রাইভের ওপরে রাইট ক্লিক করব, এবং রাইট ক্লিক করার পরে এক্সটেন্ড ভলিউম ই ড্রাইভের সঙ্গে এই আনঅ্যালোকেটেড এই স্পেসটাকে মার্চ করতে গেলে কি করতে হবে, ই ড্রাইভের ওপরে রাইট ক্লিক করে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করার পরে এখানে একটা উইজার্ড খুলে যাবে। এরপরে নেক্সট করার পরে যেখানে 10 জিবির মতন দেখাচ্ছে, যেটা আমরা করেছিলাম পার্টিশন করেছিলাম, সেই মেমোরিটুকু দেখাচ্ছে এখানে, এরকমই রেখে দেবো। এরপরে নেক্সট করার পরে ফিনিশ। যদি আমরা ফিনিশ করি তাহলে পরে দেখো এখানে কিন্তু ই ড্রাইভ আবার আগের মতন মার্জ হয়ে গেছে, আবার আগের অবস্থায় চলে গেছে। তো আমরা দেখে নেই মাই কম্পিউটারে গিয়ে যে ড্রাইভটি ডিলিট হলো কিনা সত্যি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেই যে আমরা পার্টিশন করেছিলাম, নামে যে ড্রাইভটি তৈরি করেছিলাম টেস্ট, তো সেটা কিন্তু আর এখানে নেই, আবার আগের অবস্থায় সি, ই, এফ এবং জি এই 4টে ড্রাইভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা যে কোনো ড্রাইভকে ইজিলি পার্টিশনও করতে পারবে, এবং যদি পরে মনে হয় যে না পার্টিশন ঠিক হয়নি, আমরা সেই পার্টিশনকে ডিলিট করব, তাহলে পরে সেভাবে তোমরা ডিলিটও করতে পারবে। তো আজকে এই একটা ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে দেখালাম, ছোট্ট একটা মেথড তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর নিচে কমেন্ট করে জানাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে টেকি সেগমেন্ট বলে, তোমরা সেই ফেসবুক পেজে জয়েন হতে পারো। সেখানে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে পরে আমি সলভ করার চেষ্টা করব, আমাকে সরাসরি তোমরা সেখানে কোশ্চেন করতে পারবে। আর আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে বা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং চ্যানেলটিকে লাইক করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট সেগমেন্টে। টাটা।